হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ দুপুর। আজকে আমি দুপুরে কী রান্না করলাম তার একটি ভিডিও নিয়ে আসলাম। আসলে দুপুরে আজকে একটা একদম আলাদা রান্না করেছি, এটা আমি আগে কখনো করিনি। আমি মোবাইলে ভিডিও দেখছিলাম, এর আগে ইউটিউবে দেখেছি, ফেসবুকে দেখেছি, সেখান থেকেই এটা রান্না শিখে আর কি করতেছি। এই যে আপনারা দেখতেই পাইলেন যে আমি গরম তেলের মধ্যে, ওগুলো ছিল মাছের তেল আর মাছের চর্বি, মাছের কলিজা, এইসব বড় মাছের নিয়ে আসছিলো, ওগুলো আমি রাখিয়ে দিয়েছিলাম আলাদা করে। ওগুলো ওই যে গরম তেলের মধ্যে ভেজে নিচ্ছি, ভেজে নেওয়ার পরে যে উঠাই রাখলাম। রাখার পর এখানে যে মরিচ, পেঁয়াজ, রসুন সব কিছু দিয়ে এই যে সব ধরনের মশলা দিয়ে দিব, লবণ, হলুদ টলুদ দিয়ে একটু মশলাটা কষাই নিব। এরকম করে আমি দেখছিলাম। এই যে কষাই নেওয়ার পর এখানে আলু, বেগুন, টমেটো দিব, টমেটোটা একটু পরে দিব। আলু আর বেগুন আগে দিয়ে নিচ্ছি। এখানে এই দেখেন বেগুন তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, টমেটোও সিদ্ধ হয়ে যায়, তাই টমেটোটা একটু পরে দিব। টমেটোটা একটু গোটা গোটা থাকলে খেতে ভালো লাগে, তার জন্য। আর আমি যেখানে আলু আর বেগুন সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে যে ঢাকনা দিয়ে দিছি, এই দেখেন কত সুন্দর মজে গেছে। তারপর টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটো দিলে তো তরকারি একটা আলাদা রকম সুন্দর কালার আসে, দেখতেও ভালো লাগে। এই যে টমেটো দিয়ে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে দিলাম। আর এই পাশে এগুলো গরুর মাংস প্রেসারে দিয়ে রাখছি, মাখে এগুলো বসাই দিব চুলার মধ্যে। এই যে এরকম করে এই যে আমার রান্না শেষ হয়ে যাচ্ছে। দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে। তবে আমার বেগুনটা গলে গেছে বেশি, বেগুনটা আগে দেওয়া হয়েছে, ছোটো ছোটো করে কাটা হয়েছে। এই যে ধনিয়া পাতা দিয়ে নিলাম, ধনিয়া পাতা দিয়ে সবগুলো আবার একসাথে নেড়ে চেড়ে মিক্সড করে নিব। আর এই যে এখন তেলগুলা দিয়ে দিলাম, তেল আর ওই যে কলিজা টলিজা যেগুলো ভেজে রাখছিলাম মাছের, ওগুলো এখন দিলাম। কারণ আগে থেকে দিলে তরকারিটা বেশি তেলতেলে হয়ে যাবে, তবু অনেক বেশি তেলতেলে হয়ে গেছে দেখতে। এই যে দিয়ে এখন নেড়ে চেড়ে নামাই নিব। এই দেখেন আমার তরকারি এই যে শেষ অবস্থা, ঢাকনা দিয়ে দিলাম। এই যে তরকারি এটা নামাই নিলাম। আর এই পাশে এই যে গরুর মাংসতে সব মশলা দিয়ে রাখছিলাম প্রেসারে, এই যে মাখে চুখে এখন বসাই দিব চুলার মধ্যে। আসলে আজকে একটু রান্না বাড়া বেশি করতেছিলাম, এই জন্য কোনটা ছেড়ে কোনটা ভিডিওতে সবগুলো দেখানো হচ্ছে না। আমি আরও মাছ ফ্রাই করার জন্য মাছ হলুদ লবণ দিয়ে মেখে নিছি, করে নিছি, ওটা দেখানো হলো না। আর এই পাশে যে দেশি মুরগি রান্না করব, দেশি মুরগি রান্না করার জন্য কড়াইয়ের মধ্যে এই যে তেলের মধ্যে সব কিছু মশলা টশলা দিয়ে এই যে সুন্দর করে কষাই নিলাম। এই যে এখানে দেশি মুরগি দিয়ে দিচ্ছি, এই যে দেশি মুরগি দিয়ে এখন নেড়ে চেড়ে নেব। এই ছিল আজকে আমার দুপুরে রান্নাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট